লোকসভা ভোটের আগেই সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইন কার্যকর হয়ে যাবে, এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মুখেও সেই কথা শোনা গেছিল। অবশেষে কার্যকর হতে চলেছে নাগরিকত্ব আইন। আজ সোমবার রাত 10টার মধ্যেই সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে বলে জানা গিয়েছে। এমনটাই সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। বিজ্ঞপ্তি জারির পরেই সিএএ আইন কার্যকর হয়ে যাবে বলে জানা গিয়েছে। তবে নাগরিকত্বের জন্য আবেদন মঙ্গলবার থেকে আবেদন করা যাবে বলেই খবর। কিভাবে সেই আবেদন করা যাবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে লেখা থাকবে বলেও জানা গিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বিষয়ে ঘোষণা করতে পারেন বলে খবর। এজন্য একটি ভিডিও বার্তাও প্রধানমন্ত্রী দিতে পারেন বলে জানা গিয়েছে। দীর্ঘ 5 বছর ধরে কার্যত এই আইন বিভিন্ন জটিলতায় ঝুলেছিল। এই আইন অবশেষে তা কার্যকর হতে চলেছে। আগামী সপ্তাহে সম্ভবত লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে। জোর প্রস্তুতি চলছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। আর এরই মধ্যে সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছেন নরেন্দ্র মোদীর সরকার। বলে রাখা প্রয়োজন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘু ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশের আশ্রয় চান, তাহলে তা দেবে ভারত। যদিও বাংলায় সিএএ কার্যকর করা হবে না বলে ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি তিনি দিয়েছেন। যদিও গোটা দেশ জুড়ে সিএএ কার্যকর করা হলে বাংলাতেও তা কার্যকর হবে। মুখ্যমন্ত্রী তা আটকাতে পারবেন না বলেই হুঁশিয়ারি বঙ্গ বিজেপি নেতৃত্বের। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।